আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা কি কখনো লক্ষ্য করেছেন যে একটি গাছ অর্থাৎ একটি ধান গাছ অথবা একটি বট গাছ যখন আপনারা রোপণ করেন তখন অটোমেটিক চারপাশে অনেক আগাছার জন্ম নেয়। আগাছা কেউ বপন করে না, তারা নিজে থেকেই চলে আসে আর একটু একটু করে মূল গাছটিকে তারা আঁকড়ে ধরে। ঠিক তেমনি আল্লাহ যখন মানব জাতির জন্য কোরআন এই পৃথিবীতে নামালেন তখন সেটি ছিল একেবারে বিশুদ্ধ পরিপূর্ণ এক মূল গাছ। কোরআন নিজেই বলেছেন এটি মানুষের জন্য হেদায়েত। সূরাতুল বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 185। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এই মূল গাছের চারিপাশে আগাছা ঝাউ গাছ এ ভরে গিয়েছে। কেউ বলল এই ব্যাখ্যাটা আমার মতের সঠিক, কেউ বলল এই হাদিসটা আমার মতের সঠিক, কেউ বলছে এটা ঠিক নয়, কেউ বলছে এটা ঠিক, আবার কেউ বা বলছে আমার ইমামের এই মতটি ঠিক, আবার কেউ বলে এই গ্রন্থগুলো ছাড়া এই কোরআন বোঝা যায় না। ফলে আজ আমরা সেই মূল গাছটিকে হারিয়ে ফেলেছি আগাছার জঙ্গলে। কিন্তু মনে রাখবেন, আগাছা যত বড়ই হোক, আগাছা যত শক্তিশালী হোক, মূল গাছটি শিকড় যদি শক্ত থাকে তাহলে ঠিক একদিন মাথাচাড়া দিয়ে উঠবেই। আল্লাহ তাআলা বলেন, আমি নিজেই এই কিতাব সংরক্ষণ করেছি, আমি নিজেই এই কিতাব নাজিল করেছি এবং আমি এই কিতাবের সংরক্ষক। সূরাতুল হিজর সূরা নম্বর 15 আয়াত নম্বর 9। তাই আসুন আমরা এখন আগাছা নয় মূল গাছটিকে নিয়ে চিন্তা করি। কারণ মূল গাছকে প্রশ্ন করলেই সেই গাছ আমাদেরকে উত্তর দেয় যে কোনটি আসল গাছ আর কোনটি আগাছা। তাই আসুন আমরা ফিরি মূল উৎসে, ফিরে আসি আল কোরআনের কাছে। কারণ কোরআনকে বুঝে পড়লে আমরা নিজেরাই বুঝতে পারবো কোনটি আসল মূল উৎস আর কোনটি মূল শব্দের আগাছা। আল্লাহ তাআলা বলেন, তারা কি কোরআন নিয়ে চিন্তা গবেষণা করে না? সূরা আন-নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 82। কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে বলবেন, হে আমার রব, আমার এই জাতি কোরআনকে পরিত্যাগ করেছে বা কোরআনকে উপহাসের গুরুত্বহীন বস্তু রূপে গ্রহণ করেছে। সূরাতুল ফুরকান সূরা নম্বর 25 আয়াত নম্বর 30।